সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড তোমাদের দয়ে আমি অনেক ভালো আছি। তো রাফি, আমি শুধু তোমার পার্ট 13 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। সি রাফি, তোর লজ্জা হওয়া উচিত। সকাল হতে না হতে বাসায় মেহমানদের আসা শুরু হয়ে গেল। সবাই সকাল সকাল উঠে গিয়েছে। সকাল 7:30-এ সবাই নাস্তা করে বসছে। রাফিও এসে খেতে বসলো। নাবিলের মা বলল, কিরে একা আসলি যে, মেঘলা কোথায়? রাফি বলল, কোথায় আবার থাকবে, ঘুমাচ্ছে নিশ্চয়ই। তখন নাবিলের মা বলল, আরে বাবা, ডেকে আনবি না, খাবে না, এরপর সবাই তো ব্যস্ত হয়ে পড়বে। তখন রাফি বলল, ঘুমাচ্ছে, ঘুমাক, ঘুম থেকে উঠে খাবে। তখন নাবিলের মা বলল, একটু পর মেহমানে ভরে যাবে, তখন আর খাবারই পাবে না। ক্যাটারিংয়ের লোকজন আসার আগ পর্যন্ত আর কোনো রান্না হবে না। তখন দেখবি এই রান্না মেহমানরাই সব খেয়ে ফেলছে, মেঘলার জন্য কোনো খাবারই থাকবে না। তখন রাফি বলল, আমি খেয়ে নিয়ে যাচ্ছি বলে খাওয়া শুরু করলো। রাফির দূর সম্পর্কে একজন ফুপুও খেতে বসছিল। রাফির কথা শুনে প্রশ্ন করে বসলো, মেঘলা কে গো? শাহানা। রাফি কি বিয়ে টিয়ে করে ফেলছে নাকি? শেষে কিনা কাউকে না জানিয়ে পালিয়ে বিয়ে করলো। হায় রে কপাল, বাপমার একটা ছেলেও, সেও কিনা বাপমার কষ্ট বুঝলো না। তখন নাবিলের মা বলল, না মানে। তখন নাবিল বলল, উফ মা, তুমিও না কি মানে করছো? আসলে ফুপু, তোমার তো বয়স হয়েছে, তাই হয়তো ভুলে গিয়েছো, নীলু নামে তোমার একটা বোন ছিল, মেঘলা তারই মেয়ে। তখন ফুপু বলল, তাই বল, আমি ভাবলাম কাউকে না জানিয়ে বিয়ে টিয়ে করে ফেলছে। তখন রাফি বলল, তুইও তো উল্টাপাল্টা উত্তর দিচ্ছিস নাবিল। ফুপু, মেঘলা তো জন্মের পর থেকে আমার বউ, ও আবার নতুন কি? ছোট মা, খাবারটা দাও বলে রাফি খাবার নিয়ে চলে গেল। রাফি গিয়ে বলল, উঠ, ওই উঠ। তখন মেঘলা বলল, মিথ্যা বলছিস, আমি জানি তুই ইচ্ছা করে করেছিস। তুই কি রুম থেকে বের হবি নাকি আমি চলে যাব? তখন রাফি বলল, পাগলামি করিস না, বাসায় অনেক লোকজন এসেছে, স্ক্রিন ক্রিয়েট করলে সবাই খারাপ ভাববে। তখন মেঘলা আর কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তখন রাফি বলল, মেঘলা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, দরজা খোল তাড়াতাড়ি। কি কি হচ্ছে এসব? তখন মেঘলা বলল, তোর কি লজ্জা নেই? অন্য ছেলে হলে লজ্জায় মুখ দেখাতে পারতো না, তোর লজ্জা না থাকলেও আমার আছে। আমি তোর চোখের সামনে আসতে চাই না, তাই বলছি রুম থেকে বের হ তুই, তা না হলে আমি ওয়াশরুম থেকে বের হব না। তখন রাফি বলল, আচ্ছা বাবা, চলে যাচ্ছি, খাবারটা খেয়ে নিস বলে রাগে গজগজ করতে করতে চলে গেল রাফি মুখ ভার করে নিজের করে যেতে চাইলো, তার আগেই নাবিল এসে রাফিকে আটকে দিল। নাবিল বলল, কি হয়েছে বলতো, আবারও ঝগড়া? তখন রাফি বলল, না ঝগড়া আসলে। তখন নাবিল বলল, আসলে কি? তখন রাফি বলল, কাল রাতে আমি ধুর বাবা, এসব আমি বলতে পারবো না, তবে যাই হয়েছে ভালো হয়নি। মেঘলা রাগ করার কারণ আছে, তাই করছে, আমি সত্যি মিস্টেক করছি, তুই মেঘলাকে একটু বুঝিয়ে বলবি প্লিজ। তখন নাবিল বলল, কি মানে করছিস? আরে ভাই, ঘটাতে পেরেছিস, বলতে পারবি না কেন? আর না বললে সমাধান করব কি করে? তখন রাফি বলল, কাল রাতে আমি লাইট অফ করে ঘুমাইছিলাম, হঠাৎ বুঝতে পারলাম আমার পাশে কেউ শুয়েছে, আমি ভাবলাম তুই, তাই হাত দিলাম, কিন্তু সেটা তুই ছিলি না, মেঘলা ছিল, সেজন্য এখন মেঘলা রাগ করছে। তখন নাবিল বলল, বুঝলাম না, এতে রাগ করার কি আছে? গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে, তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। ওই বাসায় তো তোরা একসাথেই ঘুমাতি। তখন রাফি বলল, আরে ভাই, তুইও তো দেখছি কিছুই বুঝিস না, আমি মেঘলার সেন্সিটিভ জায়গায় দিয়ে ফেলছি, তবে বিশ্বাস কর আমি ইচ্ছা করে দেইনি, অন্ধকারে আমি বুঝতে পারিনি। তখন নাবিল বলল, আজব তো, এটা কি, তোরা কি প্রেমিকা নাকি যে এটা নিয়ে রাগারাগি হবে? বউয়ের গায়ে হাত দেয় না এমন কোনো ছেলে আছে? তখন রাফি বলল, আছে, এই যে তোর সামনে জলজন্ত দাঁড়িয়ে আছে, আমি মেঘলার গায়ে হাত দেওয়া তো দূর, ভালো করে কোনোদিন তাকিয়েও দেখিনি। তখন নাবিল বলল, আর হাসাস না তো, বাচ্চা কি করে হলো? উড়ে এসেছে। তখন রাফি বলল, অনেকটা তাই, এটাকে অ্যাক্সিডেন্ট বলতে পারিস, আমি রাগে কি করেছি জানি না, আর মেঘলার তো ইচ্ছাই ছিল না। বাস্তবিক অর্থে আমাদের মাঝে স্বামী স্ত্রীর যে একটা মিষ্টি সম্পর্ক, সেটা গড়ে ওঠেনি। মেঘলা আমাকে লজ্জা পায় নাকি ভয় পায় সেটাই বুঝি না। তখন নাবিল বলল, এতক্ষণে বুঝলাম মেঘলা তোকে এখনো ভাইয়া কেন ডাকে। শালা, ওর লজ্জা না ভাঙালে ও তোকে স্বামী হিসাবে মানবে কেন? ওর লজ্জা ভাঙানোর দায়িত্ব কার? তখন রাফি বলল, আমার। তো নাবিল বলল, তো কি আমার যাবো নাকি ভেঙে দিয়ে আসি? তখন রাফি বলল, উফ, মজা করিস না তো, এখন কি করব সেটা বল। তখন নাবিল বলল, মেঘলার লজ্জা
তখন নাবিল বলল, মেঘলা লজ্জা ভেঙে ওকে আপন করে নেওয়ার দায়িত্ব তো তোরই, ওকে তোর বুঝাতে হবে তুই ওর ভাইয়া না স্বামী। তখন রাফি বলল ঠিক বলছিস, আমি এখনই যাচ্ছি। তখন নাবিল বলল যা। তখন যা। রাফি যেতে গিয়েও ফিরে আসলো। নাবিল বলল, আবার কি হলো? তখন রাফি বলল, দোস্ত আমার নিজেরই তো আনিজি লাগে। তখন নাবিল হাসলো আর বলল, রাফি নিজের বউকে আদর করতে লজ্জা পাচ্ছে? বাহ, এটা তো নিউজ পেপার দেওয়ার মতো ঘটনা। তখন রাফি বলল, নার্ভাস লাগছে। তখন নাবিল বলল, ঠিক আছে তাহলে তুই থাক, আমি যাচ্ছি, পরে আবার দোষ দিস না। তখন রাফি বলল, এই না না না, আমি নিজে যাচ্ছি। নাবিল হাসতে হাসতে নিচে চলে আসলো আর রাফি মেঘলার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মেঘলা বলল, তুই আবার চলেছিস? আবার এসেছিস? কেন এসেছিস বল? তখন রাফি বলল, বুঝাতে এসেছি আমি তোর ভাই না বর। তখন মেঘলা বলল, আজব, ভাই হলেই কি আর বর হলেই কি, মানুষ তো একটাই, তাই না? এ কি, তুই আমার দিকে এগিয়ে আসছিস কেন? তখন রাফি মেঘলার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখতে লাগলো। মেঘলা দু হাতে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করে বলে উঠল, এটা কি ধরনের চাহনি? তখন রাফি বলল, বড় হওয়ার পর ভালো করে কোনোদিন দেখিনি, তাই দেখছি বেশ সুন্দর দেখতে হয়েছিস তো তুই। তখন মেঘলা বলল, একেই বলে 7 খণ্ড রামায়ণ সাথিকার বাপ, আমি ছোট থেকে কিউট, বুঝেছিস? তখন রাফি হাত বাড়িয়ে মেঘলাকে আস্তে করে নিজের সাথে মিশিয়ে দিয়ে বলল, আমি কেমন সুন্দরের কথা বলছি তুই বুঝিস নি? ব্যাপার না, আমি বুঝিয়ে দিব, এই সৌন্দর্য ছোটদের থাকে না, বুঝেছিস? আচ্ছা, আমি আগে কেন দেখিনি বলতো, কত কিছু মিস করে গেলাম। তখন মেঘলা বলল, এখানে ছোট বড়র কি আছে, আমার দিকে এভাবে তাকাবি না, বুঝেছিস? বাজে ছেলে কোথাকার। রাফি বলল, তুই আমার বউ মেঘলা, তোর শরীরে হাত দেওয়ার অধিকার আমার আছে। তখন মেঘলা বলল, ইডিয়েট, কাল অসভ্যতা করে শান্তি হয়নি, আজ আবার শুরু করে দিয়েছিস, দাঁড়া, আজ তোর ইচ্ছা তোর হচ্ছে। রাফি বলল, কি এমন করছি এখন তার চেয়েও বেশি কিছু করব, কালকেরটা ছিল অনিচ্ছাকৃত, আজকেরটা ইচ্ছাকৃত। তখন মেঘলা বলল, তুই নিশ্চয়ই ড্রিঙ্ক করছিস, তা না হলে এমন নির্লজ্জের মতো কথা বলতি না। স্যার আমাকে। মেঘলা রাফিকে ছাড়িয়ে দিয়ে দরজার বাইরে গিয়ে মুখ বের করে বলে উঠলো, এবার দেখবো তুই আমাকে কোথায় পাস। তখন রাফি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রাফি বলল, এই মেঘলা কি আদেও কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্কে বুঝবে? আমাকে ভাইয়ার চোখে দেখাটা বাদ দিতে পারবে? তখন মেঘলা বলল, তুই এমন কেন করছিস? আমি জানি তুই আমার কাছ থেকে কি চাস, কিন্তু আমি যে মা হতে চলছি, আমি কি করে তোর ইচ্ছা পূরণ করব? আমি জানি তোকে এখন আমি লাই দিলে তুই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতি, তাই চলে আসতে বাধ্য হলাম। তাও স্বাভাবিক প্রেগনেন্সি হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার ক্ষেত্রে তো তা নয়। সরি রে, আমি যে কোনোভাবেই আমার বাচ্চার ক্ষতি হতে দিতে পারবো না, ক্ষমা করে দিস। সারাদিন কেটে গিয়েছে, মেঘলা একবারও রাফির সামনে আসেনি। তখন রাফি বলল, আমার এসব করা ঠিক হয়নি, মেঘলার কাছে ক্ষমা চাইতে হবে, বেচারি আমাকে ভয় পাক, আমি সেটা চাই না। সারাদিনে একবার পর্যন্ত কথা বলেনি। গায়ে হলুদের স্টেজ সাজানোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল রাফি। এর মধ্যেই নেহা রাফিকে ডাকলো। নেহা বলল, এই ভাইয়া এদিকে মেহেদি পরাবি। তখন রাফি বলল, আমি কি মেয়ে যে মেহেদি পরবো? তখন নেহা বলল, একটু পরলে কিছু হয় না, আয় তো। এরই মধ্যে মেঘলা আসলো, আপু আমাকে একটা মেহেদি দাও তো। তখন রাফি বলল, বাহ, মেঘলা এখানে আছে, তাহলে তো যেতেই হয়, সারাদিন কথা হয়নি, এখন একটু কথা বলতে পারবো। ভাবতে ভাবতে রাফি গিয়ে নেহার পাশে বসলো। সাথে সাথে মেঘলা একটা মেহেদির প্যাকেট নিয়ে চলে যেতে চাইলো। মিলি বলল, কিরে মেঘলা, মেহেদি পরবি না? তখন মেঘলা বলল, না। তখন রাফি বলল, এত জেদ, আমি আসছি বলে চলে যেতে চাইছিস? আচ্ছা, আমিও তোর চোখের সামনে আসবো না। রাফি মেহেদি না পরেই চলে গেল। রাত 12টা, মেহেদির উৎসব শেষ, এবার ঘুমানোর পালা। যে যার মতো জায়গা খুঁজে শুয়ে পড়ছে। রাফি সেই সন্ধ্যা থেকেই ছাদে, একেবারের জন্য নিচে আসেনি। আজ অনেক দিন পর বন্ধুরা এসেছে, তাই আড্ডা দিচ্ছে, নাবিলও আছে। এখন রাফি বলল, তোরা বস, আমি একটু খাবার নিয়ে আসি বলে নিচে নামে। খাবার নিয়ে আবার যখন যাবে তখন মনে হলো, রাফি বলল, ছাদে তো বেশ ঠান্ডা, ফুল হাতা একটা টি শার্ট পরে যাই ভেবে নিজের রুমে গেল। গিয়ে অবাক হলো কারণ মেঘলা সেখানে বসে আছে। রাফি বলল, তুই এখানে কি করছিস? তখন মেঘলা বলল, এতক্ষণে আসার সময় হলো, কখন থেকে ওয়েট করছি। তখন রাফি বলল, তুই অপেক্ষা করছিস, তাও আমার জন্য? তখন মেঘলা বলল, হ্যাঁ, আমার মেহেদিকে পরিয়ে দিবে, দেখতে পাচ্ছিস না হাত খালি। তখন রাফি বলল, আজব, সবাই যখন
বলছিল পারিসনি কেন, পড়িসনি কেন? তখন মেঘলা বলল তোর হাতে পড়বো বলে। তখন রাফি বলল মানে? তখন মেঘলা বলল এত মানে বুঝে কাজ নেই, এদিকে মেহেদি পরিয়ে দে। তখন রাফি বলল ছেলেরা মেহেদি পরাতে পারে নাকি? তখন মেঘলা বলল অবশ্যই পারে, মানুষ চাইলে সব করতে পারে। তখন রাফি বলল আমি পারবো না, বন্ধুরা সবাই অপেক্ষা করছে, আমার যেতে হবে। মেহেদি পরানোটা আমার কাজ নয়, এটা মেয়েদের কাজ। তখন মেঘলা বলল তার মানে আমার মেহেদি পরা হবে না? কিন্তু আমি তো তোর হাতে পরবো বলেই তো তখন পড়িনি। তখন রাফি বলল পড়িসনি কেন? এটা তোর ভুল, আমি কি করতে পারি? তখন মেঘলা বলল তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস? তখন রাফি বলল আমি কি মেঘলা যে কারণ ছাড়া রাগ করব? যা সত্যি তাই বলছি, আমার যেতে হবে। তখন মেঘলা বলল আমি কিন্তু কেঁদে দিব বলে কান্নার ভাব নিল। তখন রাফি বলল আচ্ছা বাবা দেখি, হাত দিয়ে পরিয়ে দিচ্ছি, তবে এত ডিজাইন করতে পারবো না, তাড়াতাড়ি দে, যা পারি করে দিয়ে চলে যাচ্ছি। মেঘলা হাত বাড়িয়ে দিল, রাফিও মেহেদি হাতে লাগাতে শুরু করলো। তখন মেঘলা বলল একটা হার্ট এঁকে তার ভিতর AM লিখে দে। তখন রাফি বলল মানে? AM PM তো ঘড়ির ভিতর হয়, হার্টের ভিতর কেন? তখন তখন মেঘলা কাঁদো কাঁদো হয়ে বলল তুই আমাকে ইচ্ছা করে কাঁদাতে চাইছিস? তখন রাফি মুচকি হেসে নিজের ফোনটা বের করে মেঘলার হাতে দিয়ে বলল তুই গেম খেল, আমি যা পারি করে দিচ্ছি। মেঘলা আর কথা না বাড়িয়ে তাই করতে লাগলো। কিছুক্ষণ পর রাফি বলল দেখ তো হয়েছে। মেঘলা তাকিয়ে দেখলো হাতে একটা লাভ, তার ভিতর সুন্দর করে লেখা রাফি প্লাস মেঘলা। মেঘলা হা করে তাকিয়ে আছে হাতের দিকে। রাফি বলল এবার হ্যাপি? লিখলে পুরোটাই লিখবো, শুধু AM কেন? এবার আমি যাই, তুই চাইলে এখানেই থাকতে পারিস, আমি রাতে আসবো না। তখন মেঘলা বলল মানে কি? তখন রাফি বলল ফ্রেন্ডরা এসেছে, বললাম না ওদের সাথে সময় দিতে হবে। তখন মেঘলা বলল হা কি মজা তাই না, এদিকে একটু আয়। তখন রাফি বলল কি হয়েছে বল। মেঘলা তার মেহেদি পরা হাতটা রাফির হাতে ধরিয়ে দিল। রাফি বলল কি হলো? তখন মেঘলা বলল আমার ঘুম পেয়েছে। তখন রাফি বলল তো ঘুমা। তখন মেঘলা বলল হ্যাঁ ঘুমাচ্ছি, দেখিস মেহেদি যেন নষ্ট না হয়। তখন রাফি বলল মানে কি? তখন মেঘলা বলল তুই এখন সারা রাত আমার হাত ধরে বসে থাকবি, যেন মেহেদি নষ্ট না হয়। তখন রাফি বলল আমার খেয়ে কাজ নেই? তখন মেঘলা বলল অবশ্যই আছে, বউয়ের মেহেদি পাহারা দেওয়াটা আপাতত তোর প্রথম কাজ। তখন রাফি বলল ইম্পসিবল, সবাই আমার জন্য অপেক্ষা করছে। তখন মেঘলা বলল ঠিক আছে চলে যা, তাহলে আমার আর ঘুমানো হবে না, সারা রাত জেগে থাকতে হবে। তখন রাফি বলল তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাচ্ছিস? তখন মেঘলা বলল না তো, যা সত্যি তাই বললাম। তখন রাফি বলল মেঘলা ফাইজলামি করিস না, কতদিন পর ওদের সাথে দেখা হয়েছে বলতো, আমি না গেলে ওরা রাগ করবে। তখন মেঘলা বলল এই ওরা তোর স্কুলের বন্ধু, মানে নাবিল ভাইয়েরও বন্ধু, তাই ওদের জন্য নাবিলই যথেষ্ট। সো অজুহাত দিবি না, যেতে ইচ্ছা হলে চলে যা, বাধা দিচ্ছি না তো। রাফি বাধ্য হয়ে মেঘলার পাশে বসলো। রাফি বলল নে ঘুমা, যাচ্ছি না, আমি এবার খুশি। সেই ছোট থেকে আমাকে বন্ধুদের সাথে মিশতে দিস না, কি আজব স্বভাব। মেঘলা বলল আমার জিনিস অন্যকে কেন দিব রে? বাই দা ওয়ে একটা সত্যি বলি, আমি কিন্তু তোর উপর রাগ করিনি, তুই আজ আমাকে এটা ওটা কিছুই করতে দিতি না, তাই রাগের অভিনয় করছিলাম যাতে তোর বোরিং রোলসগুলো চাপিয়ে দিতে না পারিস। তখন রাফি বলল কি তবে রে, আজ আমি তোকে। মেঘলা চোখ মিটমিট করে বলল সরি, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি এখন ঘুমিয়ে আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পূর্বে আবার চেষ্টা করুন, ধন্যবাদ বলে চোখ বন্ধ করে নিল। তখন রাফি বলল পারিসও তুই। মেঘলা আবার চোখ খুলে বলল মেহেদি যেন নষ্ট না হয়, আর ঘুম থেকে উঠে যেন দেখি তুই এখানেই আসো, কোথাও যাও নেই, বউকে খুশি করা তোমার দায়িত্বর মধ্যে পড়ে। তখন রাফি বলল জু হুকুম ম্যাডাম। মেঘলা একগাল হেসে জবাব দিল ম্যাডাম নয় বউ, লাভ ইউ আমার সুইট বর। তখন রাফি বলল ঘুমা পাগলি, আমি কোথাও যাব না। গাইস সামনে মানুষ পিছনে মানুষ, ডাইনে গাড়ি বামে গাড়ি, মানে কি একটা অবস্থার মধ্যে যে ভয়েস রেকর্ড করলাম এটা শুধুমাত্র আমি জানি। ট্যুরে তো আহি নাই, মনে হয় যে মানে আজকে কোনোভাবে ভিডিও দিতে পারতাম না, তারপরও তোমাদের 12 মিনিট প্লাস ভিডিও দিলাম। সো তোমরা যদি মনে করো যে ট্যুরে থাকা অবস্থায় ছোট ভিডিও হয়ে গেছে, কিচ্ছু করার নাই গাইস। ভাবছিলাম যে আজকে ভিডিওই দিব না, তারপর দেখলাম কমেন্টে বোঝো নাই, তার জন্য ভিডিও দিলাম। যাই হোক, তো দেখা হইব পার্ট 14-এ। ভিডিও লাইক টার্গেট 3K, কমেন্ট টার্গেট দিলাম না, যেমন চাই করতে থাকো। ভিডিও কোবাই লাইক দিও, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো দেখা হইব পার্ট 14-এ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।